গুড মর্নিং স্টার 90 ফ্যামিলি। আজকে সকাল সকাল রান্না করতে হচ্ছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি রান্নার। আজকে বানাচ্ছি বাঙালির প্রিয় পাবদা মাছের ঝাল, একদম অথেন্টিকভাবে। চলো তাহলে শুরু করি ভিডিওটা। মা পাবদা মাছটা ধুয়ে দিচ্ছে। মাছটা কিন্তু ভীষণ ফ্রেশ ছিল। বাবা আর সুভাষ ভোরবেলা আড়তে গিয়ে নিয়ে এসেছিল। আমি ভাবলাম কাঁচা মাছটা ধরবো না, কিন্তু সেই আমাকে ধরতেই হলো নুন হলুদ লাগানোর জন্য। কিছুক্ষণ রেখে এবার আমি সর্ষে তেলে ভেজে নেব। আর মাছটা কিন্তু রান্না অবশ্যই সর্ষে তেলে করতে হবে, তাহলে স্বাদটা খুব ভালো হবে। এবার ওই একই তেলে আমি শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দেবো। যেই ফোড়ন থেকে একটু সুন্দর গন্ধ উঠবে, তখন আমি কেটে রাখা একটা টমেটো, ফেলে রাখা কাঁচা লঙ্কা আর একটু আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে যাবে। টমেটোটা যখন একটু নরম হবে, তখন আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আমি দিয়ে দেবো এর মধ্যে। আপনারা কিন্তু অনেকে চাইলে শুধুমাত্র হলুদ আর নুনও দিতে পারেন, যদি বাকি মশলাগুলো দিতে না চান। আমার ভালো লাগে এইভাবে করতে। আমি আমার বড় মার কাছ থেকে শিখেছি এই কিছু কিছু রান্না, তো দেখতাম এইভাবে করতো আর স্বাদ খুব ভালো হতো, তাই আমি এইভাবেই করি। তো যখন মশলাটা কষা হয়ে যাবে, আমি এর মধ্যে সর্ষে বাটা দিয়ে দিলাম। সর্ষে বাটাটা আমি একটু ছেঁকে নিই বেটে, তারপরে দিই। তাহলে ওই মুখে দানাগুলো লাগেও না, আর গ্যাসের সম্ভাবনাও থাকে না। অনেকে বলে যে গ্যাস হয়ে যায় নাকি সর্ষে সমেত খেলে। তো যাই হোক, তারপরে আমি একটু টক দই মিশিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার নাড়িয়ে নেব যাতে দইটা ফেটে না যায়। তারপরে নাড়াতে নাড়াতে ভালো করে কষে গেলে, যখন ওপরে তেল উঠে যাবে, তখন আমি এবার এর মধ্যে কিছুটা উষ্ণ গরম জল দিয়ে দেবো পরিমাণ মতো। বেশি ঝোলও হবে না, একদম মাখা মাখা কষা কষাও হবে না, একটা থিক গ্রেভি আসবে। তারপরে যখন ফুটে যাবে, আমি এবার ভাজা পাবদা মাছগুলো ছেড়ে দেব। দিয়ে মাছগুলো ছেড়ে আমি কিছুক্ষণ হতে দেব, যতক্ষণ না আমার মনের মতন একটা থিকনেস চলে আসে গ্রেভিতে। এই যে এবার একটু কাঁচা তেল দিয়ে দিলাম। এবার একদম ট্র্যাডিশনালভাবে বাঙালির পাবদা মাছের ঝাল রেডি। দেখো, দেখতেই কি লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তোমরা একবার এইভাবে করে জানিও কেমন লাগলো পাবদা মাছের ঝাল। সবাই জানে করতে, সবাই সবার মতন করে করে, আর সবারটাই নিশ্চয়ই ভালো হয়। তো আমার মতন একবার করো, দিয়ে জানিও কেমন হয়েছে। আমি কিন্তু এইভাবেই পাবদা মাছের ঝালটা পছন্দ করি করতে আর খেতেও। আর এছাড়াও পাবদা মাছের বেগুন, আলু, বড়ি দিয়ে একটা ঝোল হয় পাতলা, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, সেটাও কিন্তু আমার মন্দ লাগে না, ভালোই লাগে বেশ। কিন্তু সেটা আবার সুভাষ খেতে চায় না, ওই জন্যে বেশিরভাগ পাবদা মাছ আনলে আমাকে এই রেসিপিটাই করতে হয়। আরেকটাও হয় পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা করে, ওটা অতটা হয় না, এই সর্ষে বাটা দিয়ে এইটাই বেশি হয় আমাদের বাড়িতে। ও আর ধনেপাতা থাকলে কিন্তু অবশ্যই একটু দিও। আমার ধনেপাতা ছিল না, এই জন্য আমি কিন্তু দিতে পারিনি। ধনেপাতা দিলে স্বাদটা আরও ভালো হয়। এবার আমি সার্ভ করে নিচ্ছি পাবদা মাছের ঝালটা। আর আজকে লাঞ্চ করে আবার একটু বেরোতে হবে কিছুক্ষণ পরেই, একটু সিটি সেন্টার যাব, একটু কাজ আছে। তো একটু খেয়ে দিয়ে রেস্ট নিয়ে তারপরেই বেরোবো। একটা ড্রেস নিয়েছিলাম, ঠিক আছে, তো সেটা অল্টার করানোর ছিল, তো সেদিন সময় ছিল না বলে হয়নি, চলে গেছিলাম। আজকে এসে অল্টার করতে দিলাম, তো এখন 40 মিনিট লাগবে। তো 40 মিনিট আমরা থাকতে পারবো না এখন, ঠিক আছে, সময় নেই। তো কালকে নেব, কালকে নিতে আসবো। আজকে এখন একটু ঘুরি দেখি যদি টুকটাক কিছু কেনার থাকে। দুর্গাপুরের জাংশন মলের দুটো ফ্লোরে একই মালিকের এই স্টল আছে। এখানে বিভিন্ন হেয়ার অ্যাসেসরিজ, ক্লিপস, তারপরে ইয়াররিং, চুড়ি, এগুলো পাওয়া যায়। কালেকশন বেশ মোটামুটি ভালোই থাকে। একটু দামটা বেশি বাইরের থেকে, এটা স্বাভাবিক যেহেতু মলের মধ্যে। আমিও টুকটাক কেনাকাটা করি এখান থেকে, মাঝের মধ্যে কালেকশনগুলো খুব ভালো লাগে। জাংশন মল থেকে বেরিয়েই অপোজিটে একটা ওয়ান্ডার ভাটিকা বলে সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে। তো খুব খিদেও পেয়েছিল, আর সুভাষ বলল চলো তাহলে ইভিনিং স্ন্যাক্স আর ডিনার একসাথেই হয়ে যাবে, ধোসা খেয়ে নিই, বাড়িতে গিয়ে তাহলে আর কিছু খেতে হবে না।
তো ওখানকার ধোসাটা আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু সেদিনকে মোটামুটি ভালোই করেছিল। তো দুজনে দুটো মশলা ধোসা অর্ডার দিয়েছিলাম, খেয়ে ব্যাস বাড়ি চলে এলাম। চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।